ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে হিন্দু ধর্ম ও বেদান্তের রূপরেখা এই কোর্সে এখন ক্লাস চলছে হিন্দু ধর্ম সম্পর্কে। এই হিন্দু ধর্ম লিখিত প্রবন্ধ, সেটি স্বামীজি চিকাগো ধর্ম মহাসভায় পাঠ করেছিলেন। এখন বাণী রচনার প্রথম খণ্ডের 12 পৃষ্ঠার নিচের অংশ থেকে আজকে হবে। কেহ জন্মিয়া অবধি সুখ ভোগ করিতেছে, শরীর সুস্থ ও সুন্দর, মন উৎসাহপূর্ণ, কিছুরই অভাব নাই। আবার কেহ জন্মিয়া অবধি দুঃখ ভোগ করিতেছে, কাহারও হস্তপদ নাই, কেহ বা জড় বুদ্ধি এবং অতি কষ্টে জীবন যাপন করিতেছে। যখন সকলেই এক ন্যায়পরায়ণ ও করুণাময় ঈশ্বর দ্বারা সৃষ্ট, তখন কেহ সুখী এবং কেহ দুঃখী হইল কেন? জগতের দিকে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই, কেউ কেউ আমরা খুব সুন্দর শরীর নিয়ে জন্মগ্রহণ করেছি, মনটাও সবসময় যেন কর্মচঞ্চল, সেখানে সবসময় যেন পজিটিভ থিঙ্কিং আছে। আবার দেখা যায় কেউ কোনো পরিবারে জন্মগ্রহণ করেছে, সেখানে সব কিছুই যেন সুন্দর, সুন্দর একটি পরিবেশ, সুন্দর জীবনের জন্য। আবার দেখা যায় জন্ম থেকেই শারীরিক মানসিক অসুস্থতা, কারোর বুদ্ধির দিক দিয়ে সেরকম। এই জন্য দেখাচ্ছেন যে জন্মের পরেই যেন আমাদের এই বৈষম্য তৈরি হয়ে গেল। কেউ খুব ভালো পরিবেশ, কেউ খারাপ পরিবেশ, শরীর মন সব দিক দিয়ে এরকম ভিন্ন ভিন্ন হলাম। তাহলে যখন সকলেই এক ন্যায়পরায়ণ ও করুণাময় ঈশ্বর দ্বারা সৃষ্ট, দুটো কিন্তু একটু কন্ট্রাডিক্টরি শব্দ। ন্যায়পরায়ণ অর্থাৎ যেখানে নিয়ম নীতি প্রযোজ্য, ন্যায় অন্যায়, তাহলে যেখানে ন্যায়ের পক্ষপাত করেন, সঙ্গে সঙ্গে করুণাও দেখান, অর্থাৎ যে ততটা উন্নত নয়, যার অপরাধ তিনি ক্ষমার চোখে দেখতে পারেন, সেই ধরনের ঈশ্বরের কথা বলা হচ্ছে। তাহলে ন্যায়পরায়ণ আর করুণাময় ঈশ্বর দেখাচ্ছেন কাউকে যেন সুখী করছেন, কাউকে তাহলে দুঃখী করছেন। এরকম কেন করছেন? ভগবান এত পক্ষপাতী কেন? এই ভগবান এত পক্ষপাতী কেন, এটি সাধারণভাবে সাধারণ বিষয়বুদ্ধিতে আমাদের মনের প্রশ্ন। কেউ মনে করেন আমি মেয়ে হয়েই জন্মগ্রহণ করলাম কেন? কেউ মনে করে আমি পুরুষ হয়েই বা জন্মগ্রহণ করলাম কেন? কেউ মনে করে আমি এত জড়বুদ্ধি কেন? আমি কি এই জীবন সংগ্রামে বারবার দুঃখ কষ্ট ভোগ করার জন্য জন্মগ্রহণ করছি? এইরকম ভাবনা এসে যখন ভগবানের কথা বলা হয়, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে তিনি বৈষম্য তৈরি করলেন কেন? কাউকে দুঃখী, কাউকে সুখী। তাহলে জগতে এরকম সুখ দুঃখ দেখে যেন ভগবান যেন থাকতে পারেন না। তাহলে সেখানে কি থাকবে? তার মধ্যে মায়া মমতায় পূর্ণ একটা হৃদয়। সেরকম একটি গল্প এরকম পাওয়া যায়। সেখানে দেখাচ্ছেন পার্বতী আর শিবের গল্প। পার্বতী বলছেন, এই জগতে এত দুঃখ, মানুষ এত কষ্টে রয়েছে, সকলকে কি সুখী করা যায় না? তখন বলছেন, হ্যাঁ সকলকে সুখী করা যায়, কিন্তু কেউ কেউ এমন আছে সে সুখটা নিতেই পারে না, দিলেও নিতে পারে না। বলছেন তবুও একবার তো চেষ্টা করে দেখতে পারো। বলছে ঠিক আছে, তাহলে একজন দুঃখী মানুষকে, যে আর্থিকভাবে খুব কষ্টে আছে, তার দুঃখ লাঘব করা যায়, চেষ্টা করা যেতে পারে। বলছেন কি করা যায়? বলছেন কাল সকালে আমি বলবো। বলে একটা ছোট্ট একটা পুঁটলিতে কয়েকটি মোহর নিয়ে সে যে পথ দিয়ে যায় সেই পথের সামনেই শিব ওখানে যেন ফেলে দিয়েছে। ওই যাওয়ার পথে ওই দুঃখী মানুষটি
যে অর্থকষ্টে ছিল, সে ওই পুঁটলিটা দেখে ভাবলো কি আর এমন কিছু হবে, এ নিশ্চয়ই মূল্যবান কিছু নয়, রাস্তায় যখন পড়ে আছে এটা ফেলে দেওয়াই ভালো। সে নিল, নিয়ে রাস্তার ধারের দিকে ফেলে দিল। তারপর শিব এসে পার্বতীকে বলছেন, দেখো ওকে তো দিলাম, ও সেটি নিল, নিয়ে আবার রাস্তায় ফেলে দিল, তার দুঃখটা কাটবে কি করে? অর্থাৎ ভগবান যেন মাঝে মাঝে এই দুঃখী মানুষদের একটা করে উপায় দেয়, কিন্তু আমরা সেটা গ্রহণ করি না। আমাদের চোখের সামনেই আমাদের নিজেদেরই কখনো কখনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আর এই সুযোগগুলোকে আমরা ব্যর্থ হয়ে যাই, সুযোগগুলো যেন কাজেই লাগাতে পারি না। সেই জন্য সবসময় আমাদের সজাগ থাকতে হবে এবং সুযোগ এলে তার সদ্ব্যবহার করতে হয়। তাহলে সুযোগের সদ্ব্যবহার করলে পরে তখন আমাদের দুঃখ অনেকটা কমতে পারে। তাহলে ভগবান এই যে কেন পক্ষপাতী এটা নিয়ে প্রশ্ন তুললেন। এবার বলছেন, যদি বলো যে যাহারা এ জন্মে দুঃখ ভোগ করিতেছে পরজন্মে তাহারা সুখী হইবে, তাহাতে অবস্থার কিছু উন্নতি হইল না। অর্থাৎ কোনো না কোনো জন্মে তার কষ্ট থাকবেই। দয়াময় ও ন্যায়পরায়ণ ঈশ্বরের রাজ্যে একজনও কেন দুঃখ ভোগ করিবে? এরকম প্রশ্ন, কেনই বা এরকম দুঃখ ভোগ করবে? এত তিনি দয়াময়, তিনি তো দয়া করছেনই। ঠাকুর যেমন বলছেন, তার কৃপা বাতাস বইছেই, পালটা তুলতে হবে, কিন্তু পাল আমি তুলব না, তাহলে কৃপা বাতাস লাগবে কি করে? অর্থাৎ চেষ্টা, প্রচেষ্টা, এই চেষ্টাটা সবসময় করার চেষ্টা করতে হবে। তাহলে দয়াময় ও ন্যায়পরায়ণ ঈশ্বরের রাজ্যে একজনও কেন দুঃখ ভোগ করিবে? সাধারণ ভাবের প্রশ্ন। আরেকটি প্রশ্ন আছে, দ্বিতীয়ত, সৃষ্টিকর্তা ঈশ্বরকে এভাবে দেখিলে এই দৃষ্টিভঙ্গির ভিতর সৃষ্টির অন্তর্গত অসঙ্গতির কোনো কারণ প্রদর্শন করার চেষ্টাও লক্ষিত হয় না। তাহলে কি বলছেন? এটা যেন অসঙ্গতি তৈরি হয়েছে। তিনি সবাইকে সমানভাবে তৈরি করতে পারতেন, তাহলে সবাই সুখী বা সবাই দুঃখী এরকম হলে কারোর মনে কষ্ট হতো না, তাহলে একই রকম হতো। তাহলে সেটি হচ্ছে মেশিন মেড, একই রকম গ্লাস তৈরি হচ্ছে, একই রকম বাটি তৈরি হচ্ছে, কিন্তু একই রকম মানুষ তৈরি হচ্ছে না, বা একই রকম প্রাণীরাও তৈরি হচ্ছে না। বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম কষ্ট, সুখ সুবিধা দুটোই রয়েছে। পরন্তু এক সর্বশক্তিমান স্বেচ্ছাচারী পুরুষের নিষ্ঠুর আদেশেই স্বীকার করিয়া লওয়া হইল। তাহলে বলছেন যে এই অসঙ্গতিটাকে আমরা কীরকম দেখছি? যেন স্বেচ্ছাচারী পুরুষের নিষ্ঠুর আদেশ। তাহলে তিনি এরকম নিষ্ঠুর একটা আদেশ দিয়েছেন, কাউকে সুখী করছেন, কাউকে দুঃখী করছেন, তার একদম নিজের মন মর্জি কাজ করে যাচ্ছেন। স্পষ্টতই ইহা অবৈজ্ঞানিক। বৈজ্ঞানিক কোনো নীতি হলে পরে সবার ক্ষেত্রে একই রকম প্রযোজ্য হতো, তাহলে সেই জন্য এটা অবৈজ্ঞানিক। অতএব স্বীকার করিতে হইবে এরকম। তাহলে এটি অবৈজ্ঞানিক এরকম ভাবা হলো। প্রথমটা হচ্ছে তিনি পক্ষপাতী, তিনি দয়াময়, করুণাময়, ন্যায়পরায়ণ, কিন্তু তার এই রকম দুঃখ, ভোগ, কষ্ট, এই যে কারুর ক্ষেত্রে বেশি সুখ, কারুর ক্ষেত্রে একদম সুখ নেই। তারপর বলছেন এই সৃষ্টিতে কারুর শক্তি বেশি, কারুর শক্তি কম, কি কারুর নিজের কাজ করতে পারে। তাহলে কি এই সৃষ্টিকর্তা কি নিষ্ঠুর আদেশ দিচ্ছেন, কারুর প্রতি দয়া দেখাচ্ছেন, কাউকে শাসন করছেন এই রকম? তখন বলছেন এবার যে সুখী বা দুঃখী হইয়া জন্মিবার পূর্বে নিশ্চয় বহুবিধ কারণ ছিল। তাহলে কারণটাকে এখানে ধরা হচ্ছে। তাহলে কেউ সুখী হলো, তার একটি কারণ ছিল, কেউ দুঃখী হলো, তার একটি কারণ ছিল। সেটি যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব আমাদের এই জীবদ্দশাতেই আমরা কখনো সুখ, কখনো দুঃখ এইরকম যে হয়ে থাকে, তাহলে বলা হয়, স্বামীজি বলছেন, শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। এরকম যে বলছেন, তার কারণটা কি? আমরা এই জীবনেই দেখতে পাচ্ছি কোনো কোনো কাজ করার পর বেশ সুখী। যেমন খুব ভালো করে পড়াশোনা হলো, খুব ভালো নম্বর পাওয়া গেল, খুব খুশি, আর পড়তে মন চাইলো না, কীরকম একটা হলো, পরীক্ষা যেমন না এরকম একটা ভাবনা, তারপর খুব কম নম্বর পেয়ে পাস, তখন মনটা দুঃখী। তাহলে বলছেন এই জীবনেই যদি হয়, তাহলে এই জীবনে এই পরম্পরাটাকে ধরে নিয়ে ভাবতে হবে আমার সুখের পিছনে কারণ আছে, আমার দুঃখের পিছনে কারণ আছে। সেই জন্য বলছেন আমাদের জন্মের পূর্বে আমরা যে জন্মাচ্ছি সুখী হয়ে,
জন্মাচ্ছি দুঃখী হয়ে, তাহলে জন্মাবার পূর্বে একটা কারণ ছিল, যাহার ফলে জন্মের পর মানুষ সুখী বা দুঃখী হয়। তাহলে এগুলো কীরকম হচ্ছেন? আমাদের যেমন প্রারব্ধ কর্ম, যেগুলো আগে সব করা হয়েছে, ফলগুলো পাওয়া হয়নি, যেন পরীক্ষার ফলটা বেরোচ্ছে, পরীক্ষার ফল তো সঙ্গে সঙ্গে রেজাল্টটা বেরোয় না, কদিন পরে বেরোয়, যেন একটা জীবন শেষ হয়ে গেল, পরের জীবনে গিয়ে ফলটা বেরোচ্ছে। কীরকম? না, তার আগের জীবনে ভালো কর্ম মন্দ কর্ম এসব নিয়ে তার টেন্ডেন্সি তৈরি হয়েছিল, সেই অনুযায়ী তার জন্মগ্রহণ হলো, সেটি হচ্ছে প্রারব্ধ নিয়েই তার জন্ম। তাহার নিজের পূর্বজন্মের কর্মসমূহই এই সব কারণ। তাহলে একটা উত্তর পাওয়া যাচ্ছে, যেখানে বলা হচ্ছে কেউ জন্ম থেকে সুস্থ শরীর, সুন্দর মন, উৎসাহপূর্ণ সুন্দর পরিবেশ এসব যে পেয়েছে, তাহলে তার আগের জন্মে যে কর্মগুলো ছিল, সেই কর্মগুলোর যেন ফলস্বরূপ রূপে বর্তমানের এই জন্ম। দেহ মনের প্রবণতার কথা বলছি এবার। দেহ মনের প্রবণতা, আমাদের প্রত্যেকের একটা করে প্রবণতা থাকে। কারোর কর্মের প্রবণতা, কারোর ভক্তির প্রবণতা, কারোর খুব ভাবুক হয়, এরকম আছে। তাহলে এইরকম বিভিন্ন যে প্রবণতা দেখা যায়, সেই প্রবণতার কথা বলছেন, দেহ মনের প্রবণতা। এই প্রবণতা অনুযায়ী ছোটবেলায় দেখা যায় ছোট ছোট শিশুরা তার প্রবণতা অনুযায়ী সেই খেলনার জিনিসগুলো বেছে নেয়। কেউ হয়তো গাড়ি নিয়ে খেলছে, কেউ হয়তো গাছে দুলছে, কেউ হয়তো ছবি আঁকার খেলনাগুলো নিয়ে খুব তৈরি করছে। এখন সব কালার ক্লে পাওয়া যায়, সেসব দিয়ে তো মূর্তি টুর্তি গড়ছে। তার মনের প্রবণতা অনুযায়ী সে কাজ করছে। এখানে বলা হচ্ছে এই দেহ মনের প্রবণতা পিতামাতার দেহ মনের প্রবণতা হইতে উত্তরাধিকার সূত্রে লব্ধ হয় নাকি? প্রশ্ন করছেন, এই যে দেহ মনের প্রবণতা, সেটা কি পিতামাতার দেহ মনের প্রবণতা হইতেই উত্তরাধিকার সূত্রে লব্ধ হয় নাকি? দেখা যাচ্ছে যে দুইটি সত্তা সমান্তরাল রেখায় বর্তমান। তাহলে দুটি সত্তা দেখানো হবে, একটা কি, একটা এই স্থূল দেহটা, আর একটা হচ্ছে মন। তাহলে একটি হচ্ছে মন, অপরটি স্থূল পদার্থ, এই দেহটা। তাহলে বলছেন অন্নময় কোষ, অন্নময় কোষের সঙ্গে সঙ্গে প্রাণময়, তার শক্তি সামর্থ্য, তারপর তার মনোময় ভাবনার জগৎ, তারপর বিজ্ঞানময় তার বিচার বুদ্ধির জগৎ। যদি জড় ও জড়ের বিকার দ্বারাই আমাদের অন্তর্নিহিত সকল ভাব যথেষ্টভাবে ব্যাখ্যাত হয়, তবে আর আত্মার অস্তিত্ব স্বীকার করিবার কোনো আবশ্যকতা থাকিতে পারে না। বলছেন কেবলমাত্র এই জড়ের বিকার, তাহলে জড় পদার্থের বিকার হয়, অর্থাৎ আমরা খাবার খেলাম, সেখান থেকে তার এসেন্সটা নিয়ে এনার্জি পেলাম, বাকিটা বর্জ্য পদার্থ চলে গেল। তাহলে এইরকম জড়ের সমষ্টি দিয়ে আমাদের এই শরীরটা, বাতাস থেকে অক্সিজেন নিলাম, খাবার খেলাম, জল খেলাম, এই রকম। তাহলে কি শুধু এই জড় পদার্থের খাদ্যগুলোই আমার এই দেহ মনের প্রবৃত্তি তৈরি করবে? তখন ভাবতে হবে, যেমনভাবে এটি আচার্য রামানুজাচার্য এরকম বলছেন, আহার শুদ্ধ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধ ধুবাস্মৃতি। অর্থাৎ এই আহার যদি খুব সুন্দর হয়, যা যা খাবার খাচ্ছি সেটি যেমন যেমন খাবার হবে, আমার সেরকম সত্য হবে, অর্থাৎ আমি সেরকম গুণগুলো অবলম্বন করে চলব। আবার এইটিরই ব্যাখ্যা যখন আচার্য শঙ্কর দিচ্ছেন, যেমন যেমন ভাবনা আমি ভাববো, অর্থাৎ আমার থট প্রসেস, আমার যা কিছু নিয়ে ভাববো, যেমন ভাববো, ওই যদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, যেমন যেমন ভাববো তেমন তেমন কাজ, এই রকম ভাবনা নিয়ে চলা, অর্থাৎ সেখানে শুধু মন। তাহলে একদিকে দেখাচ্ছেন জড়জগতের বিকার, যেটি আমাদের এই শরীরে, তাহলে কি আত্মার অস্তিত্ব নেই? এবার বলবেন, শুধু খাবার থাকলে কি এনার্জি হয়? খাবার থাকলে এনার্জি হয় না। খাবারটা রেখে দেওয়া হলো, সেটা পচে নষ্ট হয়ে চলে যাবে। খাবারটা খেলাম, তাহলে শরীরের মধ্যে এমন কিছু ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়, যা সেটি আমাদের শক্তিতে পরিণত হয়। এই যে আহরণ করছে, তাহলে তার যে ক্রিয়া বিক্রিয়া, সেটা কার নির্দেশে চলছে? এই রকম ভাবতে ভাবতে দেখা যাবে যে এই আত্মার অস্তিত্ব তখন সেটি শক্তিরূপে, প্রাণ শক্তিরূপে প্রকাশ পাচ্ছে। তাহলে প্রাণ শক্তি, এবার এরকম উপনিষদে এরকম আছে, প্রাণ শক্তি সেটিই যেন আত্মা। কীরকম না, যদি তাকে ঠিকমতো খাবার দেওয়া না হয়, সেটি কীরকম হবে? উদাহরণ দিচ্ছেন যজ্ঞের সঙ্গে। যজ্ঞতে কাঠ দেওয়া হয়েছে, যজ্ঞের আগুনটা জ্বলছে, একটা একটা করে কাঠ ওই যজ্ঞের
যজ্ঞ থেকে সরিয়ে নেওয়া হলো। তারপর দেখা যাবে তার আগুনের যে শিখাটা একদম ম্লান হয়ে গেছে, প্রায় নিভে নিভে যায় এরকম অবস্থা। তাহলে প্রাণ শক্তি যেন কমে গেল, যেন তার প্রাণবায়ু চলে যাবে এরকম অবস্থা। তখন বলছেন এই প্রাণটাই আত্মা, এরকমভাবে বলা হয়। তাহলে এই যে আত্মা একটি একটি নিয়ে আসা হলো, যেটা কোথায় কখন অবস্থান করে। তাহলে জ্বরের বিকার, সেই বিকার আমাদের অন্তর্নিহিত সকল ভাব যথেষ্টভাবে ব্যাখ্যাত হয়। যদি এরকম করে ব্যাখ্যা করা সম্ভব হতো, তাহলে এই আত্মার অস্তিত্ব তখন আমরা স্বীকার করতাম না। কিন্তু জড় হইতে চিন্তা উদ্ভূত হইয়াছে, ইহা প্রমাণ করা যায় না। তাহলে জড় কখনো এরকম চিন্তা তৈরি করতে পারে না, কিন্তু জ্বর একটা সাজেশান দেয়। জড়জগতে যত ঘটনা, সেগুলো আমাদের একটা সাজেশান দেবে। সেটি স্বামীজি আবার বলবেন, সেটা ফিজিক্স আর কেমিস্ট্রি দিয়ে উদাহরণ দিয়ে বলবেন যে কিভাবে বলা সম্ভব। তাহলে বলছেন এই জড়জগতের এই চিন্তাগুলো যে উদ্ভূত হয়েছে, সেগুলো এই জড়জগৎ থেকে হয়েছে, সেটি কখনো প্রমাণ করা যাবে না। এবং যদি দার্শনিক দৃষ্টিকোণ থেকে একত্ববাদ অপরিহার্য হয়, একত্ববাদ অর্থাৎ সেটাকে বলা হয় ওয়াননেস অফ দ্য ইউনিভার্স, জগতের একত্ববাদ। কীরকম একত্ববাদের বলা হয় সামান্যীকরণ, জেনারেলাইজেশন। তার জেনারেলাইজেশনে দেখা যাবে এই বিভিন্ন ধরনের অ্যানিম্যাল কিংডমের, সেখানে হয়তো সরীসৃপ প্রাণী আছে, স্তন্যপায়ী প্রাণী আছে, সেখানে পাখি আছে, এই সব কিছু আছে, সবার মধ্যে প্রাণ আছে ধরে নেওয়া হলো। তারপর গাছের মধ্যে, উদ্ভিদের মধ্যে সেখানেও প্রাণ আছে। তারপর দেখানো হলো জড়জগৎ, সেখানে প্রাণ নেই। তখন দুটোর মধ্যে কি আছে না, অস্তিত্ব বলে একটি শব্দ। জড় হিসেবে অস্তিত্ব, প্রাণ হিসেবে অস্তিত্ব। এই অস্তিত্বতে শেষ হবে। এই একত্ববাদ যখন গিয়ে বলবে, তখন বলবে যে অস্তিত্ব। তাহলে আমরা আমাদের বর্তমান অবস্থায় অস্তিত্বে, অর্থাৎ বর্তমানে আমরা মানুষ, আমরা প্রত্যেকে এইরকম একটা বয়সে রয়েছি, বর্তমান ভাবনায় রয়েছি। তাহলে আমাদের একটা অস্তিত্ব রয়েছে। সেই অস্তিত্ব যখন আমাদের প্রাণ চলে যায়, তখন এই দেহটার আস্তে আস্তে বিকারভূত হয়ে পঞ্চভূতে লীন হয়ে যায়, তখন এই অস্তিত্ব হারিয়ে যায়। তাহলে অস্তিত্ব হারিয়ে গিয়ে কোথায় আবার একটা অস্তিত্ব চলে যায়। এরকম বলছেন যে এই অস্তিত্ববাদ হচ্ছে অপরিহার্য। এই অস্তিত্বটাকে দেখেই আমরা বিচার করি। তবে আধ্যাত্মিক একত্ববাদ নিশ্চয়ই যুক্তিসঙ্গত এবং জড়বাদী একত্ববাদ অপেক্ষা ইহা কম বাঞ্ছনীয় নয়। তাহলে বলছেন আধ্যাত্মিক একত্ববাদ, অর্থাৎ সবই বলা হয় তত্ত্বমসি শ্বেতকেতু তত্ত্বম অসি, অর্থাৎ আমি নিজে সেই চেতন সত্তা, বাইরে যা কিছু দেখছি সব চেতন সত্তা। এই রকম ভাবনা যখন সাধক উন্নীত হয়, তখন সকল বস্তুর মধ্যে সেই চেতন সত্তাকেই অনুভব করে। সেটিকে বলা হয় এই তত্ত্বমসি শ্বেতকেতু। তত্ত্বজ্ঞ বলতে এই তত্ত্বের জ্ঞানটি যিনি লাভ করেছেন। তাহলে বলছেন এই জড়বাদীর একত্ববাদ অপেক্ষা ইহা কম বাঞ্ছনীয় নয়। কীরকম প্রয়োজন সেটা বলছেন, কিন্তু বর্তমান প্রসঙ্গে এই দুইটির কোনোটারই প্রয়োজন নেই। তাহলে বর্তমানে এই জীব আর জড় এরকম না ভেবে এই যে প্রবণতা কীরকমভাবে সৃষ্টি হলো, তাহলে এখানে দেখা যাচ্ছেন যে তাহলে মাতা পিতার দেহ মনের প্রবণতা হইতেই উত্তরাধিকার সূত্রে লব্ধ হয় নাকি। তাহলে মাতা পিতা থেকে আমরা কি কি পাই, কোনো কিছু পাই না পাই, ওই জেনেটিক ডিসঅর্ডারগুলো আমরা পেয়ে। তাহলে বলছেন তাহলে আমাদের একটা করে প্রবণতা তৈরি হয়। সেই প্রবণতা এবার যাদের সংস্পর্শে থেকে শিক্ষা গ্রহণ, তাদের মনের ভাব অনুযায়ী আবার প্রভাবিত হয়। তাহলে দৈহিকভাবে যা কিছু গ্রহণ করে এলাম, এবার সেটিই বলছেন কীরকমভাবে এই জেনারেলাইজেশনে গেছে উপস্থিত হচ্ছে। এখন বলা হবে আমার অস্বীকার করতে পারি না, এখানে আমরা হবে। তাহলে বলছেন আমরা অস্বীকার করিতে পারি না, দেহ মাত্রেই উত্তরাধিকার সূত্রে কতকগুলি প্রবণতা লাভ করে, কিন্তু সেগুলি সম্পূর্ণ দৈহিক। তাহলে কি বলছেন, দৈহিক সত্তায় আমরা একটি করে প্রবণতা লাভ করি। কীরকম প্রবণতা, তাহলে দেখাচ্ছেন যদি এদিকে আস্তে আস্তে বলা হবে পুনর্জন্মের দিকে নিয়ে যাবে বিষয়টাকে। এই যে প্রবণতা, একটি হাঁসের কাছে যদি হাঁসের ডিমের সঙ্গে মুরগির ডিমও রাখা হয়, তারপর মুরগির ছানা হবে, হাঁসের ছানা হবে, হাঁসের ছানাগুলো জলের দিকে চলে যাবে, মুরগির ছানাটা জলের দিকে যাবে না। এটা অদ্ভুত। তাহলে সে তার উত্তরাধিকার সূত্রে, মানে
সে তার মা মুরগির কাছ থেকে সে মুরগির ডিম মুরগি হয়েও জন্মালো, যতই সে পরিবেশের মধ্যে হাসির সঙ্গ করুক না কেন সেটা পাবে না। তাহলে দৈহিকভাবে সে কিন্তু সত্তা পাচ্ছে মুরগি। তাহলে বলছেন এই শরীর মাত্রই উত্তরাধিকারে আমরা কিছু প্রবণতা লাভ করি। এই প্রবণতাগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে কি বলা হবে? ইনস্টিংক্ট। যেমন মানুষ হিসেবে তার প্রবণতা হলো, এইবার ভালো বাবা মা যদি হয় তাদের সংস্কার অনুযায়ী দৈহিকভাবে মানসিকভাবে সে তার সত্তাগুলো পাবে। এই দৈহিক প্রবণতার মাধ্যমেই মনের বিশেষ প্রবণতা ব্যক্ত হয়। তাহলে দৈহিক প্রবণতার মাধ্যমেই মনের একটি বিশেষ প্রবণতা হবে। মনের এরূপ বিশেষ প্রবণতার কারণ পূর্ব অনুষ্ঠিত কর্ম। তাহলে মনের প্রবণতা কি হচ্ছে না, পূর্বে সেই কাজগুলো করেছে। বিশেষ কোনো প্রবণতা সম্পন্ন জীব সদৃশ্য বস্তুর প্রতি আকর্ষণের নিয়ম অনুসারে এমন এক শরীরে জন্মগ্রহণ করিবে যাহা তাহার ওই প্রবণতা বিকশিত করিবার সর্বশ্রেষ্ঠ সহায় হয়। এখানে বলছেন বিশেষ কোনো প্রবণতা সম্পন্ন জীব সদৃশ্য বস্তুর প্রতি আকর্ষণের নিয়ম অনুসারে, তাহলে আমরা যেমন যেমন কর্ম করব, আমাদের এই যে প্রারব্ধ কর্মবশে আমরা যে আবার জন্মগ্রহণ করব, তাহলে এই জীবনে যেরকম আমরা প্রবণতা তৈরি করলাম, তাহলে পূর্ব অনুষ্ঠিত অনেক অভ্যাস করে যেমন প্র্যাকটিস বিকাম ইনস্টিংক্ট হয়, প্র্যাকটিস করতে করতে সেটি যেন সহজাত হয়ে যায়। ঠিক সেই রকম এমন কর্ম করতে করতে, শুভ কর্ম করতে করতে এমন হলো যেসব বাবা মার মধ্যে ওই শুভ গুণগুলি রয়েছে, সেই সব প্রবণতাযুক্ত বাবা মার কাছেই যেন আমাদের জন্মগ্রহণ হবে। সেটি বলছেন এমন এক শরীরে জন্মগ্রহণ করিবে যাহা তাহার ওই প্রবণতা বিকশিত করিবার সর্বশ্রেষ্ঠ সহায় হয়। ইহা সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত, কারণ বিজ্ঞান অভ্যাস দ্বারা সব কিছু ব্যাখ্যা করিতে চায়। তাহলে অভ্যাস বলতে কি বোঝাবে? পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। বারবার একই রকম পরীক্ষা করবে, একই রকমভাবে পর্যবেক্ষণ করবে, তারপরে সিদ্ধান্তে আসবে। সেই জন্য বলছেন অভ্যাস। বিজ্ঞান সব কিছু একবারই তারা প্রমাণ করে না। বারবার একই রকম যদি বিক্রিয়া করে তার যে রেজাল্ট আসে তার নিরিখেই তখন বিজ্ঞান বলবে এটি করলে এরকম হয়। তাহলে বিজ্ঞান হচ্ছে অভ্যাস দ্বারা সব কিছু ব্যাখ্যা করতে চায়। অভ্যাস আবার পুনঃপুন অনুষ্ঠানের ফল। তাহলে অভ্যাসটা হচ্ছে পুনঃপুন অনুষ্ঠানের ফল। বারবার অভ্যাস করলে পরে তখন সেটি তার ফল অবশ্যই দেবে। যেমন প্রথমে কেউ তবলা বাজানো শিখছে, তখন আলোর মধ্যে হাতের কোন আঙুলটা কোনখানে পড়লে আওয়াজ হয় সেটি খুব ভালো করে অভ্যাস করার পরে তারপরে দেখা যায় যদি অন্ধকারও হয়ে যায় তখন হাতের আঙুলগুলো তবলার ঠিক ওই রকম জায়গাতেই পড়ে, ওই রকম আওয়াজই উৎপন্ন করে। তাহলে বলা হচ্ছে এই অভ্যাস সেটি পুনঃপুন অনুষ্ঠানের ফল। বারবার করলে পরে সেটি অভ্যাসে পরিণত হয়, সেই অভ্যাসটা আমাদের তখন সহজাত হয়ে যায়। সুতরাং অনুমান করিতে হইবে নবজাত প্রাণীর স্বভাবও তাহার পুনঃপুন অনুষ্ঠিত কর্মের ফল। তাহলে নতুন যে প্রাণী জন্মগ্রহণ করলো তার যে স্বভাব তৈরি হয়েছে সেটি পুনঃপুন একই রকম সেই কাজটি আগে করেছে, তাই জন্য সম্ভব। যেমন হাঁসের ছানা চলে গেল জলের দিকে, সে বারবার ওই রকম করেই যেন সে অভ্যাস করেছে, সে কোনো কিছু হবে, ডাঙায় থাকবে, জলে নেমে যাবে, এই সব বিষয়গুলো। এবং যেহেতু তাহার পক্ষে বর্তমান জীবনে ওইগুলি লাভ করা অসম্ভব, তাহলে ছোট্ট ছানার মধ্যে তখন সঙ্গে সঙ্গে সে শিখলো কি করে? না, নিশ্চয়ই আগে করেছে। অতএব অবশ্যই পূর্বজীবন হইতেই ওইগুলি আসিয়াছে। তাহলে পূর্বজীবন থেকে আসিয়াছে এরকম বলা হবে। আরেকটি প্রশ্নের ইঙ্গিত আছে। আরেকটি প্রশ্নের ইঙ্গিত কিরকম বলছেন? স্বীকার করে গেল পূর্বজন্ম আছে, কিন্তু পূর্বজীবনের বিষয় আমাদের মনে থাকে না কেন? অদ্ভুত। পূর্বজীবন আছে বলছি, কিন্তু পূর্বজীবনের কথাগুলি হাসের ছানা না হয় মনে করলো কি করলো আমরা বুঝতে পারছি না। আমরা তো মনে করতে পারি আগে কি অভ্যাস করেছি, তাহলে সেটা মনে থাকছে না কেন? ইহা সহজেই বুঝানো যাইতে পারে। স্বামীজি বলছেন সহজে আমি বোঝাতে পারি। নিজের জীবন দিয়ে বলবেন। কি বলবেন?
আমি এখন ইংরেজিতে কথা বলিতেছি, ইহা আমার মাতৃভাষা নয়। তাহলে বারবার শিখেছেন, শিখে নিয়ে এখন ইংরেজি ভাষাতেই তখন লেকচার দিচ্ছেন বা কথা বলছেন, তাহলে সেটি মাতৃভাষা নয়। বাস্তবিক এখন আমার চেতন মনে মাতৃভাষার একটি অক্ষরও নাই। তাহলে যখন যে বিষয় নিয়ে আমরা কথা বলি, যে বিষয়টা নিয়ে বেশি করে চিন্তা করি, সেই বিষয়টাই আমাদের এই চেতন মনে থাকে। তাহলে মনের যে চেতন স্তর সবসময় অ্যাক্টিভ ফেজ, সেখানে সেটি অবস্থান করে। বাকিগুলো কোথায় থাকে? না, বাকিগুলো পিছনে থাকে। এটা খুব সহজ উদাহরণ কীরকম? না, যে বইটা আমি এখন পড়ছি বারবার, সেটি আমার টেবিলের উপরে থাকবে, আর যে বইটা পড়ছি না সেটি অনেকগুলো বইয়ের নিচে পড়ে যাবে। তাহলে কারুর রুমে গিয়ে দেখলেই বোঝা যাবে কোন বইটি এখন সে পড়াশোনা করছে। আর বই হয়তো কেনা হয়েছে, পড়া হয়নি, অর্থাৎ তার বইয়ের সব পেজগুলো একই রকম ইনট্যাক্ট রয়েছে। অনেকের দেখা যায় আলমারিতে সাজানো প্রচুর বই, কিন্তু টেবিলে একটাও বই নেই। তখন অনেকে বলবে না না, ঘরটা গুছিয়ে রাখতে অভ্যস্ত। তাহলে বারবার যে বইটি ওঠানো নামানো হয়, সেটি দেখে বোঝা যাবে এই বইটি বেশি পড়া হবে, কারণ সেটি সামনের সারিতে থাকবে। ঠিক একই রকমভাবে যে ভাষায় কথা বলছেন, যে সেটি মাতৃভাষা নয়, কিন্তু সেটি এত ব্যবহার করছেন যে সেটি চেতন মনে অবস্থান করছে। সেই চেতন মনে তার এখন মাতৃভাষাটা নেই। তাহলে এখন যেটি ব্যবহার করছেন বেশি, সেটি সামনে এসেছে। কিন্তু যদি আমি মনে করিতে চেষ্টা করি, তাহা হইলে উহা এখনই প্রবল বেগে মনে উঠিবে। যদি আমি চেষ্টা করি, তাহলে এক্ষুনি আমি আমার ভাষায় কথা বলতে পারি। তাহলে আমি যদি মনে করি, আমি যে বইগুলো আগে পড়েছিলাম সেই বইগুলো বের করে আবার একবার দেখলেই মনে পড়ে যাবে সবগুলো। ঠিক সেই রকম এই ব্যাপারে বোঝা যাইতেছে, মন সমুদ্রের উপরিভাগেই চেতন ভাব অনুভূত হয়। এটা খেয়াল করব, মনটাকে সমুদ্রের সঙ্গে তুলনা করছেন, তার উপরিভাগে এই চেতন ভাবটি রয়েছে। তাহলে মনের সমুদ্রের যে উপরিভাগে চেতন অনুভব হচ্ছে, সেটি তখন ক্রিয়াশীল, এবং আমাদের পূর্ব অর্জিত অভিজ্ঞতা সেই সমুদ্রের গভীর দেশে সঞ্চিত থাকে। একই রকম বইয়ের উদাহরণ দিলে পরে, আগে যেগুলো পড়েছি সেগুলো সব নিচে রয়েছে, উপরের দিকে নেই। তাহলে পূর্ব অর্জিত অভিজ্ঞতা সেই সমুদ্রের গভীর দেশে সঞ্চিত থাকে। চেষ্টা ও সাধনা করো, বলছেন চেষ্টা ও সাধনা করো। যদি চেষ্টা সাধনা করো, ওইগুলি সব উপরে উঠিয়া আসিবে, এমনকি পূর্বজন্ম সম্বন্ধেও তুমি জানিতে পারিবে। অদ্ভুত বলছেন, তুমি চেষ্টা করো, তুমি পূর্বজন্মটাও জানিতে পারিবে। তো অদ্ভুত, কিভাবে জানবো? তার কি উপায় স্বামীজি বলবেন? অবশ্যই বলবেন। স্বামীজি বলবেন, এই প্রথম খণ্ডেই রয়েছে। অদ্ভুত হবে যদি অভ্যাস করা খুব খুব কঠিন। তাহলে বলছেন, পূর্বজন্ম সম্বন্ধে ইহাই সাক্ষাৎ ও পরীক্ষামূলক প্রমাণ। যদি পূর্বজন্ম সম্বন্ধে আমরা সাক্ষাৎ পরীক্ষামূলক প্রমাণ চাই, তো পেতে পারি। আমরা প্রথমে একটু গীতা থেকে দেখে নেব বিষয়টা কি, তারপর স্বামীজির বিষয়টা দেখব। কার্যক্ষেত্রে সত্যতা নির্ণীত হইলেই কোনো মতবাদ সম্পূর্ণভাবে প্রমাণিত হয়। কি বলছেন? কার্যক্ষেত্রে মানে প্রকৃতভাবে যদি এই বিষয়টার প্রমাণ আমরা পাই, তাহলে এই মতবাদটা সম্পূর্ণরূপে প্রমাণিত। এবং ঋষিগণ সমগ্র জগতে সদর্পে ঘোষণা করিতেছেন, স্মৃতিসাগরের গভীরতম প্রদেশ কিরূপে আলোড়িত করিতে হয়, সেই রহস্য আমরা আবিষ্কার করিয়াছি। কি বলছেন? এই যে স্মৃতি যেন বর্তমানে বিস্মৃতির অন্ধকারে হারিয়ে গেছে, মনে হয় পূর্বে পূর্বে আমি কি ছিলাম। যদি আমি চাই, তাহলে আমরা পারি, তার উপায়টি পাওয়া যায়। তাহলে কি করতে হবে? সেই জন্য সাধনা করো, তোমরাও পূর্বজন্মের সকল কথা মনে করিতে পারিবে। স্বামীজি কেন এত জোর করে বলছেন? এই পূর্বজন্মটাকে তিনি একদম এস্টাবলিশ করবেন। তাহলে আমরা প্রথমে গীতা ৪র্থ অধ্যায়ের ৫ম শ্লোকের কথা দেখি। ভগবান বলছেন, এখানে ভগবানের সঙ্গে অর্জুনের, এখানে ভগবান যদি শ্রীকৃষ্ণ বলি, তাহলে শ্রীকৃষ্ণ ওই রকমভাবে অভ্যাস করতে পারেন, বা তিনি ঈশ্বর প্রদত্ত শক্তিতে কিংবা অবতার বলে পারেন পূর্বজন্ম সম্পর্কে জানা। বহু নিমে ব্যতীতানি
জন্মানি তব চার্জুন, তন্নহম বেদ সর্বাণি, নত্বম বেত্থু পরন্তপ। তাহলে শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে, আমি সে সকল জানি, হে পরন্তপ তুমি তা জানো না। তাহলে শ্রীকৃষ্ণ জানেন আর অর্জুন জানে না। যেমন আমরা জানি না, কিন্তু ঠাকুর জানেন। যে কারণে ঠাকুর এলে পারেই তোমাকে ওই দলে দেখেছি, তোমাকে সেই দলে দেখেছি, এসব যে বলতেন, ঠাকুর জানতেন। তা কিভাবে জানা যায়? কিভাবে জানা যায়? বাণী রচনার 287 পৃষ্ঠা আমরা দেখব। সাধন পাদে বলছেন, অপরিগ্রহ স্থৈর্যে জন্ম কথন্তা সংবোধঃ। কি বলছেন? অপরিগ্রহ দৃঢ় প্রতিষ্ঠিত হইলে পূর্বজন্ম স্মৃতিপথে উদিত হইবে। তাহলে অপরিগ্রহ, অপরিগ্রহ মানে আমি আমার যেটি লাগবে না সেটি আমি নেব না। আর এখানে বলা হবে আমি যত কম নিয়ে চলতে পারি, অর্থাৎ যত কম নিয়ে, তাহলে আমাদের প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গে হচ্ছে যত কিছু আছে জগতের সব কিছু আমি গ্রহণ করব, মানে হ্যাভ মোড নিয়ে পাবো। আর এখানে বি মোড নিয়ে হব, অর্থাৎ সেখানে আমার এই বাইরের জিনিসগুলো নেওয়া চলবে না। যখন কেহ অপরের নিকট হইতে কোনো বস্তু গ্রহণ করেন না, তখন তাহার অপরের সহিত বাধ্য বাধকতা হয় না, তিনি স্বাধীন ও মুক্তই থাকেন। তাহলে যখনই আমরা কারোর কাছ থেকে একটা কোনো জিনিস গ্রহণ করি, সঙ্গে সঙ্গে তার কথা, তার বস্তু সব কিছু আমাদের মনে একটি স্থান পায়, তখন আমাদের সৌজন্যে, আমাদের কর্তব্যে, সব কিছুর মধ্যে মনে হয় যে তিনি এটা দিয়েছেন, তিনি আমার উপকার করেছেন। হ্যাঁ, এই সব ভাবনাগুলো এসে তার প্রতি আমরা কৃতজ্ঞতা দেখাতে বাধ্য হই। কিন্তু যিনি সব কোনো কিছুই গ্রহণ করেন না, তিনি স্বাধীন ও মুক্তই থাকেন, তাহার মন শুদ্ধ হইয়া যায়। তাহলে যখন আমরা জাগতিক বিষয়বস্তু যত কম নিজের কাছে রাখবো বা নিজে গ্রহণ করব, বা নিজের কাছে থাকলেও তার সঙ্গে আমার ওতপ্রোত সংযোগ যদি না থাকে, অর্থাৎ অনেকের যেমন হয় না, একটা ছোট ছেলেদের মধ্যে খুব দেখা যায়, নতুন যখন খেলনাগুলো দেওয়া হয়, তখন খেলনাগুলোর সঙ্গে খেলা করার পরে একদম পরিপাটি সুন্দর করে মুছে টুছে রেখে দিচ্ছে, যেন সেটা একদম একান্ত আপন, সেটি একদম কোনোভাবেই ছাড়া যাবে না। তো এরকম বস্তুর সঙ্গে নিজেদের সংযোগ হয়ে যায়। এটাই ঠাকুর বলছেন বিষয়ের প্রতি যে আকর্ষণ। তাহলে আমরা প্রত্যেকেই কম বেশি কোনো না কোনো বিষয় থাকি, তার সঙ্গে এত আকর্ষণ বোধ করি যে তার বাইরে যেতে পারি না। সেই জন্য আমরা স্বাধীন বা মুক্ত এই ভাবনা আসতেই পারে না আমাদের মনে। তাহার মন শুদ্ধ হইয়া যায়। কার মন শুদ্ধ হবে? যখন এই অপরের কাছ থেকে বস্তু গ্রহণ একদম কম হবে বা হবেই না, তখন সেটি হয়। ঠাকুরের জীবন দিয়ে দেখতে পারি, ঠাকুর কাউকে বলছেন তুমি আমার জন্য একটি ধুতি নিয়ে আসবে, সে 2টি ধুতি নিয়ে এসেছেন, বলছেন আমি একটাই নেব বলেছি, আর একটা নিয়ে চলে যাও। তারপরে একবার খুব ইচ্ছে হলো যে একটু কোট গায়ে দেবেন, আচ্ছা কোট দেবেন, গায়ে দিলেন, ও এর নাম কোট, তারপর সেই কোটটা নিচে রেখে তার উপর দাঁড়িয়ে আছেন, মানে কোটটা হয়ে গেছে কোটা। তাহলে এই রকম ভাব এখানেই বলছেন অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিটাচমেন্ট লার্ন টুগেদার। স্বামীজিটা সৃষ্টি নিবেদিকে বলছেন, যদি তুমি সুখী হতে চাও তাহলে অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিটাচমেন্ট লার্ন টুগেদার, কঠিন জিনিস। তাহার মন শুদ্ধ হইয়া যায়, প্রতিটি দানের সহিত দাতার মন্দ ভাবগুলিও গ্রহণ করিতে হইতে পারে। তাহলে এই যে আশ্রয় দোষের কথা বলা হয় খাদ্যের ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই আশ্রয় দোষ। আমি যার কাছ থেকে গ্রহণ করছি তার ভালো মন্দ সব আমাতে চলে আসবে। আমরা দেখি ঠাকুরের কাছে কি এক ঝুড়ি সব জিলিপি না কি সব খাবার টাবার এনেছিল, ঠাকুর দেখে বুঝতে পারলেন ভীষণ বৈষয়িক লোক, এটা একমাত্র ওই নরেন হজম করতে পারবে, নরেনের কাছে পাঠিয়ে দিলেন। জ্ঞানাগ্নি, মানে এমনই চূড়ান্ত জ্ঞানে রয়েছেন, এইসব বস্তুগুলোর কোনো প্রভাব তার উপর পড়বে না। তাহলে ওই জ্ঞানাগ্নি, এটা
বিবেচনীতেও রয়েছে এরকমভাবে যে তিনি যখন ব্রহ্মে প্রতিষ্ঠিত হয় তিনি কোনো কিছুই গ্রহণ করেন না। তো এই বলছেন যে প্রতিটি দানের সহিত দাতার মন্দ ভাবগুলিও গ্রহণ করিতে হইতে পারে, তাহলে খুব সাবধানে গ্রহণ করতে হয়। এই পরিগ্রহ ত্যাগ করিলে মন শুদ্ধ হইয়া যায়। তাহলে পরিগ্রহ যদি ত্যাগ করে যায় মানে অপরিগ্রহ যদি করে যায়, আর ইহা হইতে যে সকল শক্তি লাভ হয় তন্মধ্যে প্রথম পূর্বজন্ম কথা মনে করিতে পারা। তাহলে পূর্বজন্ম মনে করতে পারে যারা, তারা প্রথমেই এইটি অভ্যাস করেছেন, সেই জন্য তারা পূর্বজন্ম মনে করতে পারে, প্রথম প্রকাশ। তাহলে দীর্ঘদিন সাধনা করা এবং দীর্ঘদিন ধরে এই অপরিগ্রহ অভ্যাস করতে করতে অবশ্যই শুদ্ধ চিত্ত হতে হবে। আমি খালি দেখালাম, আমি কিছু নিলাম না, কিন্তু মনে মনে ভাবছি পেলে পারে বেশ ভালো হয়, তাহলে সেটি কিন্তু নয়। মানে মনে প্রাণে এবং সেটি কার্যেও তাই। তখনই সেই যোগী সম্পূর্ণরূপে তাহার নিজ আদর্শে দৃঢ় হইয়া থাকিতে পারেন। তাহলে নিজের আদর্শের দৃঢ় থাকতে গেলে এই অপরিগ্রহ খুব দরকার। কারণ তিনি দেখিতে পান বহুবার তিনি কেবল যাওয়া আসা করিতেছেন। তাহলে বহুবার জন্মগ্রহণ হচ্ছে, এই জীবন যাচ্ছে আবার আসছে, যেন মাঝে একটু ছেদ। এই অনন্ত আনন্দের পথে যে দীর্ঘ পথ, সেই পথে বারবার আসা যাওয়ার কারণটা এই রকম পরিগ্রহের জন্য। সুতরাং তিনি তখন হইতে দৃঢ় প্রতিজ্ঞারূঢ় হন যে এইবার আমি মুক্ত হইব, আমি আর এখানে আসবো না। তাহলে এখান থেকেই বোঝাচ্ছেন, মায়ের কথা আছে না, সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও আবার আসতে হবে। তাহলে অপরিগ্রহের ব্যাপারটা ওই রকম। এখানে বলা হয় অজগর বৃত্তির ভাব, যেটি আসবে সেটি গ্রহণ করা, নিজে কোনো আকাঙ্ক্ষা না তৈরি করা। তাহলে বলছেন এইবার আমি মুক্ত হইব, আর যাওয়া আসা করিব না, আর প্রকৃতির দাস হইব না। তাহলে প্রকৃতির দাস, প্রকৃতির নিয়মের মধ্যে দিয়ে চলে, আর সেই প্রকৃতির যিনি ঈশ্বর, প্রকৃতি যার নিয়ন্ত্রণে তিনি হচ্ছেন ঈশ্বর। প্রকৃতির দাস, আমরা প্রকৃতির দাস হয়ে চলেছি, প্রকৃতির সব কিছু অনুসরণ করছি, দৈহিক প্রকৃতি, মানসিক প্রবৃত্তি এইসব নিয়ে চলেছি। তাহলে কি করলে হবে সেটি বলছেন যে অপরিগ্রহ এতে যদি দৃঢ় প্রতিষ্ঠিত হয়, তাহলে পূর্বজন্ম স্মৃতিপথে উদিত হইবে, প্রথম প্রকাশ। তাহলে স্বামীজি শুধু কেবলমাত্র এরকম বলছেন যে সাধনা করো তোমরাও পূর্বজন্মের সকল কথা মনে করিতে পারিবে, সেই সাধনাটা ওই রকম সাধনা। তাহলে বলছেন সাধনা করলেই হবে। অতএব দেখা গেল হিন্দু নিজেকে আত্মা বলিয়া বিশ্বাস করে। তাহলে হিন্দু কি বলছেন, আমি আত্মা স্বরূপ। আমরা খালি ভুলে যাই সেই আত্মাকে তরবারি ছেদন করিতে পারে না, অগ্নি দগ্ধ করিতে পারে না, জল আর্দ্র করিতে পারে না এবং বায়ু শুষ্ক করিতে পারে না। এটিও গীতার 2 অধ্যায় 23 নম্বর শ্লোকে বলা হয়েছে। হিন্দু বিশ্বাস করে সেই আত্মা এমন একটি বৃত্ত যাহার পরিধি কোথাও নাই। তাহলে বৃত্ত, কেন্দ্র এরকম বলবেন, একটা কেন্দ্র আছে, তার বৃত্তের পরিধি আছে, কিন্তু পরিধি কোথাও নাই, খালি কেন্দ্রটা আছে। কিন্তু যাহার কেন্দ্র দেহ মধ্যে অবস্থিত। তাহলে কেন্দ্র দেহ মধ্যে অবস্থিত মানে দেহকে অবলম্বন করে ওই জীবাত্মাটি রয়েছে, কিন্তু সেই আত্মা একটি বৃত্ত, তার অনন্ত। কিরকম অনন্ত না, ব্রহ্মের যেরকম স্বরূপ, সচ্চিৎ আনন্দ, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব ও পরমানন্দ অনন্ত অদ্বয়ম ব্রহ্ম, সেরকম তার অবস্থান। অর্থাৎ সেখানে অনন্ত। অনন্ত হলে বৃত্তের যদি এই পরিধি যদি অনন্ত হয়, তাহলে সেটি কীরকম? তাহলে সব কিছুই তার মধ্যে, আমাতে সবাই সবাইতে আমি, এই রকম। তাহলে আমাতে সবাই, আমি, আমার মধ্যে সব কিছু, সবাইতে আমি, তাহলে আমি সবার মধ্যে আছি। সেই যেমনভাবে আমাদের বলা হয় বৃষ্টির জল পড়ল সাগরের বুকে, এক ভাবনায় আমার মৃত্যু হলো, আলাদা করে অস্তিত্ব নেই, আর একটা ভাবনায় গোটা সাগর জুড়ে আমিই থাকবো, তাহলে সেরকম পরিধি অনন্ত পরিধি হয়ে যাবে। তাহলে বলছেন এই দেহ মধ্যস্থিত এবং সেই কেন্দ্রের দেহ হইতে দেহান্তরে গমনের নামে মৃত্যু। তাহলে এই কেন্দ্র, একটা কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্র,
একটা কেন্দ্র থেকে আর একটা কেন্দ্র। বাসাংসি জীর্ণানি যথা বিহায়, এরকম করে বলা হয়, যেন এই পুরনো জামা ছেড়ে দিয়ে আবার একটা নতুন জামা। তাহলে বৃত্তের কেন্দ্রটা একটা থেকে একটায় গমন করছে। আর আত্মা জড় নিয়মের বশীভূত নন। তাহলে জড়ের যে নিয়ম, প্রকৃতির যে নিয়ম, তার দ্বারা আত্মা বশীভূত নয়। কেন? আত্মা নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব। তাহলে নিত্য, তাহলে নিত্য তো জড়বস্তুর স্বভাব নয়। জড়বস্তুর স্বভাব বেশ কিছুদিন থাকবে তার স্থায়িত্ব অনুযায়ী, তারপর হারিয়ে যাবে। তাহলে হারিয়ে মানে তারও আবার বিকার হবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে সেটি শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব কখনোই হতে পারে না। কিন্তু কোনো কারণবশত জড়ে আবদ্ধ হইয়াছেন। জড়ে আবদ্ধ হইয়াছেন মানে এই দেহের মধ্যে আবদ্ধ হয়েছেন ও নিজেকে জড় মনে করিতেছেন। নিজেকে জড় মানে আমি বদ্ধ, আমি মুক্ত নই। তো এরকম যে আমি নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব, সেটি হারিয়ে গিয়ে জড়ের মতো অবস্থা। আমি বদ্ধ, আমি পাপী, আমার মধ্যে কত মলিনতা, আমি তো শুদ্ধ নই, আমি তো অশুদ্ধ, এই রকম এমনই অশুদ্ধ ভাব। স্নান না করলে আমি তো শুদ্ধ হতেই পারি না, আমি কি করে পুজো করব, এইরকম ভাবনা পর্যন্ত চলে আসে। সেই জন্য বাহ্য শৌচ, অন্তঃশৌচ, এরকম ভাবনা, এই ভাবনা থেকে আবার বলা হয় যখন এরকম প্রবৃত্তি হয়, বাহ্য শৌচ, অন্তঃশৌচ যখন পূর্ণতা চলে আসে, তখন তার মধ্যে সে জ্ঞান লাভ করে, তখন তার সেই শুদ্ধতা, মনে প্রাণে শুদ্ধতা। এবার আরেকটি পরের প্রশ্ন করছেন, কিরকম? কেন এই শুদ্ধ, পূর্ণ ও মুক্ত আত্মা জড়ের দাসত্ব নিকরে আবদ্ধ? তাহলে বলছেন এবার প্রশ্ন, সেই আত্মাটা কেন এই শুদ্ধ, পূর্ণ, মুক্ত? তাহলে আত্মা নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব, সেটি বলছেন এই শুদ্ধ, পূর্ণ, অপূর্ণ না, সেটা পূর্ণ এবং মুক্ত যে আত্মা, সেই জড়ের দাসত্ব নিকরে আবদ্ধ কি করে হচ্ছে? পূর্ণ হইয়াও কেন তিনি নিজেকে অপূর্ণের ন্যায় মনে করিতেছেন? আমরা বলি আমি কিছু জানি না, আমার দ্বারা হবে না, আমি কত দুর্বল, তাহলে অপূর্ণ। তাহলে আমি তো পূর্ণই ছিলাম, আত্মারূপে আমি পূর্ণ ছিলাম, তাহলে আমি অপূর্ণ হয়ে গেছি। শুনিয়াছি কেহ কেহ মনে করেন এই প্রশ্নের যথাযথ মীমাংসা করিতে পারিবে না বলিয়া হিন্দুগণ উহা এড়াইয়া চলিতে চেষ্টা করেন। কেউ কেউ মনে করছে এই প্রশ্নের তো আর উত্তর দিতে পারবে না, হিন্দুগণ নিশ্চয়ই এখান থেকে একটু এড়িয়ে যাবে, তারা বলবে আত্মার কথা, কিন্তু এর উত্তর দিতে পারবে না। কোন কোন পণ্ডিত আত্মা ও জীব এই দুইয়ের মধ্যে কতকগুলি পূর্ণ কল্প সত্তার অস্তিত্ব কল্পনা করিয়া এ প্রশ্নের মীমাংসা করিতে চান এবং শূন্যস্থান পূর্ণ করিতে বহুবিধ সুদীর্ঘ বৈজ্ঞানিক সংজ্ঞা ব্যবহার করেন। কি বলছেন? কোন কোন পণ্ডিত এটার যেন মীমাংসা করার চেষ্টা করছেন, কিন্তু সংজ্ঞা দিলেই ব্যাখ্যা করা হয় না। সংজ্ঞা দিতে পারেন, ব্যাখ্যা করা সম্ভব কি? প্রশ্ন যেমন তেমনই রহিল। তাহলে প্রশ্ন যেমন তেমনই রহিল, তাহলে এই কারণটা যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। যিনি পূর্ণ, তিনি কেমন করিয়া পূর্ণকল্প হইতে পারেন? তো যিনি পূর্ণ ছিলেন আবার পূর্ণকল্প হবেন কেন? তারা কল্পনা করবেন কেন আমি পূর্ণ? আমি তো পূর্ণই ছিলাম। যিনি নিত্য, শুদ্ধ, বুদ্ধমুক্ত স্বভাব, কেমন করিয়া তাহার সেই স্বভাবের অনুমাত্র ব্যতিক্রম হয়? তাহলে যিনি এরকম তার স্বভাব, কেন ব্যতিক্রম হবে? বলছেন হিন্দুগণ এ সম্বন্ধে সরল ও সত্যবাদী। আর হিন্দুরা কিরকম? সত্যিকারের হিন্দু সে সরল আর সত্যবাদী হবে। সরল সত্যবাদী হলে কি বলবে? না আমি ওটার কারণ জানি না, কিন্তু যদি ভগবান কৃপা করেন আমি জানতে পারবো। সে তখন ভগবান, ঈশ্বর এসব নিয়ে এসে বলবেন কৃপা করলে আমি পাবো, তাহলে বলবেন আমি উত্তরটা জানি না। তাহারা মিথ্যা তর্কযুক্তির আশ্রয় করিতে চান না। তাহলে মিথ্যা তর্কযুক্তি করবেন না। তাহলে হিন্দু সরল সত্যবাদী, মিথ্যা তর্ক সে করবে না। তাহারা সাহসের সহিত এই প্রশ্নের সম্মুখীন হন। তারা সাহস নিয়ে কি বলবেন? উত্তর বলবেন জানি না। কেমন করিয়া পূর্ণ আত্মা নিজেকে অপূর্ণ এবং জড়ের সহিত যুক্ত ও জড়ের নিয়মাধীন বলিয়া মনে করে? কেন জানি না? না কি করে যে আমরা এরকম দেহের মধ্যে বদ্ধ হয়ে কিছুতেই আমি মুক্ত, এই ভাবটা নিয়ে আসতে পারি না। কেন হয়, কেন এরকম হলো ঠিক জানি না, কিন্তু তাহা সত্ত্বেও ব্যাপারটি তো অনুভূত সত্য। বলছেন এ সত্ত্বেও কিন্তু ব্যাপারটা অনুভব করলে সত্য। প্রত্যেকেই তো নিজেকে দেহ বলিয়া মনে করে। আমরা প্রত্যেকে নিজেকে দেহ বলে মনে করি। কখন?
এই কখনটায় প্রশ্ন আসবে। আমি নিজেকে দেহ বলে মনে করেছি যখন আমি জাগ্রত অবস্থায় আছি। আমার এই হাত কর্মেন্দ্রিয় আছে, আমার এই জ্ঞানেন্দ্রিয় আছে, সমস্ত বিচার বুদ্ধি করে এই জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় সাহায্যে এই জাগ্রত অবস্থার সমস্যার সমাধান করি। কিন্তু যখন আমি স্বপ্ন দেখি, সেই স্বপ্নের জগৎ, তার সমস্যা সমাধান না অলীক কল্পনায় আনন্দ, নিজেই বুঝতে পারি না, বুদ্ধি সেখানে কাজ করে না। আর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন শরীরের বোধ আমরা হারিয়ে ফেলি। তাহলে যে শরীরের মধ্যে আমরা আছি মনে করছি জাগ্রত অবস্থায়, সেটি আমরা ভুলে যাই। তাহলে এটা অনুভূত সত্য। প্রত্যেকেই তো এই নিজেকে দেহ বলিয়া মনে করি, তাহলে প্রত্যেকেই আবার গভীর ঘুমে ভুলেই যাই আমার দেহ সম্পর্কে। কেন এইরূপ হইল? কেনই বা আত্মা এই দেহে রহিয়াছেন, এ তত্ত্ব তাহারা ব্যাখ্যা করিবার চেষ্টা করেন না। ইহা ঈশ্বরের ইচ্ছা। এইরূপ বলিলে কিছুই ব্যাখ্যা করা হইল না, ব্যাখ্যা করল না, কিন্তু ঈশ্বরের ইচ্ছা এটি আমরা বলে থাকি। হিন্দুরা যে বলেন আমরা জানি না, তাহা অপেক্ষা এই উত্তর আর বেশি কিছু নয়। আমরা জানি না, ঈশ্বর জানেন, বা গুরু কৃপায় ঈশ্বর কৃপায় আমি জানতে পারবো, এরকম বলছেন। এখন বলছেন বেশ, তাহা হইলে বোঝা গেল মানুষের আত্মা অনাদি, অমর, পূর্ণ ও অনন্ত, এবং কেন্দ্র পরিবর্তন বা দেহ হইতে দেহান্তরে গমনের নামই মৃত্যু। তাহলে একটা শরীর, এটা যাস্কমণির মত অনুযায়ী, সেখানে ষড়বিকার অনুযায়ী আমাদের দেহ জায়তে অস্তি বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে বিনশ্যতি, এরকম করে আমাদের স্বর পরিবর্তনের মধ্যে দিয়ে শরীরটা নাশ হয়। তাহলে বলছেন মানুষের এই আত্মা, সেই আত্মা কিরকম অনাদি, কবে যে সৃষ্টি হলো জানি না, কিভাবে যে চলছে সেটাও জানি না, কিন্তু সেটা হচ্ছে অনাদি, অমর। সেটি মরণশীল নয়, দেহ থেকে দেহান্তরে গমন করে, সেটি পূর্ণ অনন্ত। তাহলে সেটি পূর্ণ অনন্ত কার ভাব অনুযায়ী? সেটি হচ্ছে আত্মা স্বরূপ অনুযায়ী, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয়ম, সেটি তার স্বরূপ। এই বর্তমান অবস্থা তাহলে কীরকম না, বর্তমান অবস্থায় সে যখনই বর্তমানকে নিয়ে ভাববে, অর্থাৎ জাগ্রত অবস্থায় যখনই ভাবতে চাইবে, তখন এই জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আর অন্তঃকরণ এই সব নিয়ে সে ভাববে। আর তখনই তার এই কি কর্ম করেছি আর কি ফল লাভ হতে পারে, তাহলে শুভ কর্ম করলে শুভ ফল, মন্দ কর্ম হলে মন্দ ফল, শুভ মন্দ এসব নিয়ে চলবে। তখন বলবে তাহলে পূর্বের কর্মটাই আমার বর্তমান তৈরি করেছে, বর্তমানের কর্ম আমার ভবিষ্যৎ করবে। পূর্ব যদি আমি খুব সুস্থ সবল হওয়ার জন্য খাবার গ্রহণ করে থাকি, এক্সারসাইজ করি, মেন্টাল ফিজিক্যাল এক্সারসাইজ করি, তাহলে বর্তমানে আমার শরীর মন সব সুস্থ। তাহলে বর্তমানটা যদি আমি গোলমাল খাবার, গোলমাল ভাবনা, না ঘুমানোর চেষ্টা করি, ভবিষ্যতে আমি দুর্বল হয়ে যাব, রোগের বশবর্তী হয়ে যাব, এইরকম। তাহলে বর্তমান অবস্থা পূর্ব অবস্থার, অর্থাৎ অতীতের ফল রূপে বর্তমান, আবার ভবিষ্যৎ বর্তমানের ফল ভবিষ্যতে। সেই অবস্থা বলছেন বর্তমান অবস্থা পূর্ব অনুষ্ঠিত কর্ম দ্বারা এবং ভবিষ্যৎ বর্তমান কর্ম দ্বারা নির্ভূত হয়। এবার বলছেন শুধু কি কর্ম, না কর্মের সঙ্গে সময় আছে। কীরকম না, আমি 5 বছর বয়সে আমার শরীর মনের একরকম গঠন ছিল, তাহলে 5 বছর পরে বর্তমানে এখন এইরকম। আবার 10 বছর পরে শরীরের একটা স্থায়িত্ব আছে, তার কর্মশীলতা আছে, সে আবার আস্তে আস্তে ওরকম দিকে যাবে। তাহলে দুটি জিনিস, একটা বর্তমান অবস্থার ভাবনা চিন্তা, আর পরবর্তীতে আমাদের চিন্তা চেতনার বিকাশ, শরীরের পরিবর্তন, সব কিছু সঙ্গে তাল মিলিয়ে চলতে থাকে। তাহলে আত্মা জন্ম হইতে জন্মের পথে, মৃত্যু হইতে মৃত্যুর দিকে কখনো বিকশিত হইয়া কখনো সংকুচিত হইয়া অগ্রসর হইতেছেন। অর্থাৎ শুভ কর্ম করে আমি শুভ ফলের দিকে, তাহলে আমাদের ইভলিউশন আর ইনভলিউশন, শুভ থেকে আরও শুভর দিকে, আবার যদি মন্দ থেকে মন্দের দিকে যাই তাহলে এরকম হবে। উদাহরণস্বরূপে দেখা যায় শ্রীকৃষ্ণের ছোটবেলায় দেখা যায় উদুখোলে তিনি ওই দুটি তাল গাছের মাঝে উদুখোলটা আটকে গেল, তারপরে উদুখোল নিয়ে তিনি চলেছেন, ছোট্ট শিশু শ্রীকৃষ্ণ, আর গাছ দুটি পড়ে যায়। তারা কোনো পাপ কর্ম করেছিল, তাই জন্য গাছ হয়ে গিয়েছিল। তাহলে গাছ হিসাবে তার যেন তাদের পাপ যেন ক্ষয় হলো, তারা গাছের অবস্থা থেকে মুক্তি লাভ করলো। এই রকম
এই যে ইভলিউশনের ইনভলিউশন হতে পারে সেটি দেখাচ্ছেন। ভালো কর্ম করলে সেখান থেকে আরো উন্নত হবে, মন্দ কর্ম করলে পিছিয়ে যাবে, এই রকম। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন উঠিতেছে। প্রচণ্ড বায়ুমুখে ক্ষুদ্র তরণী যেমন একবার ফেনুময় তরঙ্গের শীর্ষে উঠিতেছে, পরক্ষণেই মুখ বেদনকারী তরঙ্গ গহ্বরে নিক্ষিপ্ত হয়, সেইরূপ আত্মাও কি সদসৎ কর্মের একান্ত বশবর্তী হইয়া ক্রমাগত একবার উঠিতেছে ও একবার পড়িতেছে? এই যে ইভলিউশন ইনভলিউশন বললেন, তাহলে সেরকম ভালো কর্ম করে যেন খুব সুন্দর জায়গায় চলে গেল, মন্দ কর্ম করে একদম যেন নিচে চলে গেল, সেটিকেই দেখাচ্ছেন। ছোট্ট তরুণী নৌকার মতো প্রবল জলোচ্ছ্বাসে সে একদম উপরের দিকে, আবার যখন জলোচ্ছ্বাসের পরেই একটা গহ্বর তৈরি হয়, তাহলে সেখানে গিয়ে নৌকাটা গিয়ে পড়ল। তাহলে এইরকম কি ভাবনা, সৎ এবং অসৎ কর্মের একান্ত বশবর্তী হয়ে এরকম চলেছে? আত্মা কি নিত্য প্রবাহিত প্রচণ্ড গর্জনশীল অদম্য কার্যকারণ স্রোতে দুর্বল অসহায় অবস্থায় ক্রমাগত ইতস্তত বিতরিত হইতেছে? তারা বলছেন এই আত্মা কি নিত্য প্রবাহিত প্রচণ্ড গর্জনশীল অদম্য কার্যকারণ স্রোত। তাহলে ভালো মন্দ এইসব কার্য আর কারণ, তাহলে একটি কারণ হয়, সেই কারণটির জন্য একটি কার্য করতে হয়, সেই কার্যটাই আবার কারণে পরিণত হয়, এরকম করে একটার পর একটা আসে। আর আমরা যেন দুর্বল হয়ে পড়ি, দুর্বল অসহায় হয়ে কখনো নৈতিকতাকে সমর্থন করা, কখনো অনৈতিকতাকে সমর্থন করা, কখনো নৈতিকতা এবং অনৈতিকতায় চুপচাপ থেকে সহ্য করা, এই যে বিভিন্ন রকম আমাদের অবস্থান, সেটি কি আমাদের অসহায় অবস্থার প্রকাশ? তাহলে ওই অসহায় অবস্থা কেন তৈরি হলো? তাহলে বলছেন এখানে আত্মবিকাশ বলে একটি ছোট্ট বই আছে, যেটি বিদ্যা মন্দিরের ছাত্রদের জন্য লিখেছিলেন স্বামী প্রেমেশানন্দজি। তিনি বলছেন তুমি এমন একটি জীবন গঠন করবে যে তোমার সামনে ভুল কেউ কিছু করতে সাহস পাবে না। তাহলে কোনো কিছুর জন্য আমি নিজেকে কি সেরকমভাবে তৈরি করছি? সেই জন্য বলছেন যে অসহায় অবস্থা, আত্মাকে একটি ক্ষুদ্র কীটের মতো, তাহলে আত্মা যেটি অবিনশ্বর ছিল, শক্তিশালী ছিল, সেটি কি কীটের মতো হয়ে গেল, কার্যকরণ চক্রের নিম্নে স্থাপিত, কার্যকারণের কাছে তার কিছু করার নেই, আর ওই চক্র সম্মুখে যাহা পাইতেছে তাহাই চূর্ণ করিয়া ক্রমাগত বিঘূর্ণিত হইতেছে। তাহলে বলছেন যেমন যেখানে আসছে তেমন তার মধ্যে দিয়ে তাকে পথে চলতে হচ্ছে। বিধবার অশ্রুর দিকে চাইতেছে না, তাহলে বিধবার যে কষ্ট তার চোখের দিকে চাকাচ্ছে না। পিতৃমাতৃহীন বালকের ক্রন্দনও শুনিতেছে না। অবস্থা বলছেন জাগতিক অবস্থা, সেখানে তার অবস্থানটা কি? তাই জগতের সুখ দুঃখ দুটো দেখাচ্ছেন। ভীষণ দুঃখ স্বামীজি দেখাচ্ছেন সেই সময়কার বিধবার অবস্থা, বর্তমানের নয়। বর্তমানের ভাবনায় আমরা এখন অনেকেই একা একা জীবন কাটাতে পারি, সেই ভাবনা এসেছে, কিন্তু সেই সময় ছিল না। সেই ভাবনাটাও বলতে পারি স্বামীজির ভাবনা। স্বামীজি তার ভাইকে বলছেন তোরা যদি বিবাহিত জীবন গ্রহণ করিস তোদের সঙ্গে সম্পর্ক রাখবো না, কারণ জোর করেই যেন একরকম বলছেন এইরকম জীবনযাপন করতে হবে। যেরকম আমরা এখন ভাবতে পারি কেউ কেউ একা একা জীবনযাপন করতে পারে, তার কাছে অনেক কিছু অবলম্বন রয়েছে। সেই জন্য বলছেন সে আগেকার দিনে তো একদমই ছিল না, তখন পিতৃগৃহে থাকবে না শ্বশুরালয়ে থাকবে, কীরকমভাবে জীবনযাপন করবে, সবই তখন এই সতীদাহ প্রথাটা বন্ধ হয়েছে, তাহলে তার মধ্যে আরও বিভীষিকাময় জীবন। তাহলে সেই জন্য বলছেন বিধবার অশ্রুর দিকে চাইতেছে না। পিতৃমাতৃহীন বালকের মানে অনাথের জন্য এখন তো অনেক সুবিধা, বিভিন্ন জায়গায় হোম টোম হয়েছে, তখন তো ছিল না। তাহলে দুটি দিক তুলে ধরলেন, সেই সময়কার কষ্টকর দিক যে পিতৃমাতৃহীন বালকের ক্রন্দন শুনিতেছে না। তাহলে এই যে সর্বশক্তিমান যে আত্মার কথা বলা হলো, তার অবস্থানটা কি? ইহা ভাবিলে মন দমিয়া যায়। যখন এরকম ভাবনা হইল তখন মনটা দমে গেল। কিন্তু প্রাকৃতিক নিয়মই এটাই প্রকৃতির নিয়ম। ভালো মন্দ সুখ দুঃখ যেন প্রকৃতির নিয়মের মধ্যে দিয়ে চলেছে, আমার কর্মের ফল আমার কাছেই ফিরে আসবে। তবে কি কোনো আশা নেই? তাহলে কি কোনো রকম আশা নেই? পরিত্রাণের কি কোনো পথ নাই? এখান থেকে বেরিয়ে যাওয়ার কি কোনো পথ নেই? তাহলে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি হয় তার উপায়ও আছে। এই যে ভাবনাগুলো ভগবান বুদ্ধের,
ঠিক সেই ভাবনাটাকে এখানে দিচ্ছেন স্বামীজি। বলছেন এটাই কি প্রকৃতির নিয়ম? এখান থেকে বেরিয়ে যাওয়ার কি, এই কষ্ট থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই? তাহলে মানুষের মধ্যে কি শুধু হতাশা আসবে? মানবের হতাশ হৃদয়ের অন্তঃস্থল হইতে এইরূপ ক্রন্দনধ্বনি উঠিতে লাগিল। করুণাময়ের সিংহাসন সমীপে উহা উপনীত হইল। তাহলে করুণাময়ের সিংহাসন হতে ভগবানের সিংহাসনের কাছে উপনীত হলো। তাকে যেন মনে হচ্ছে তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তার সামনে কি যেন আমরা দাঁড়ালাম। যেমন রাজা সর্বশক্তিমান, সেই সিংহাসনের কাছে গেলাম, ঠিক সেই রকম বলছেন করুণাময়, তিনি রাজার মতো, তিনি মায়ের মতো, এরকম দুটিই হতে পারে। সেই সিংহাসনের কাছে গেলাম, সেখান হইতে আশা ও সান্ত্বনার বাণী, সেখান থেকে আশা এবং সান্ত্বনার বাণী নামিয়ে আসিয়া এক বৈদিক ঋষির হৃদয় উদ্বুদ্ধ করিল। তাহলে বৈদিক ঋষির হৃদয় থেকে কি আসবে, তিনি কিরকম বলবেন? জগতে সুখ আছে, দুঃখ আছে, সেখান থেকে ভগবান বুদ্ধ বলছেন ডিজায়ার, তন্হা, সকল দুঃখের কারণ, তার নিবৃত্তি হলে পারি তুমি সুখ। মাও বলছেন বাসনা নির্বাসনা হও, সুখী হওয়া যায়, অনন্তের পথে যাওয়া যায়, আর জ্ঞান লাভ করা যায়। এখানে স্বামীজি ঋষির কথা বলবেন বিশ্ব সমক্ষে দণ্ডমান হইয়া ঋষি তারস্বরে জগতে এই আনন্দ সমাচার ঘোষণা করিলেন। তাহলে আনন্দ সমাচার ঘোষণা করছেন কি? এটা শ্বেতশতর উপনিষদ থেকে বলছেন, শোনো শোনো অমৃতের পুত্রগণ, শোনো দিব্য লোকের অধিবাসীগণ, আমি সেই পুরাতন মহান পুরুষকে জানিয়াছি, আদিত্যের ন্যায় তাহার বর্ণ, তিনি সকল অজ্ঞান অন্ধকারের পারে, তাহাকে জানিলে মৃত্যুকে অতিক্রম করা যায়, আর অন্য পথ নাই। তাহলে আমরা একটু শ্বেতশতর উপনিষদ থেকে দেখে নিই, সেখানে ঠিক ঠিক কিরকম বলছেন। শ্বেতশতর উপনিষদ 2য় অধ্যায় 5ম শ্লোক। यूजे वा ब्रह्मपूर्वं नमोभि विश्लोक एतु फत्थे वसूरेः शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्रा आयेधमानि दिव्यानि तस्थु। হে আমার ইন্দ্রিয় সকল ও তাদের অধীশ দেবতারা, তাহলে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ের একটা করে দেবতা আছে, সেই দেবতাগুলো পাওয়া যায়, সেই দেবতাগুলো আমরা বেদান্ত সারের একটা জায়গায় সেই দেবতাগুলোর নাম পাওয়া যায়। সেই দেবতাগুলো কি করেন? প্রত্যেকটা অঙ্গের তারা নির্ধারণ করেন শক্তি, যেমন বাহুর হচ্ছে দেবতার নাম ইন্দ্র, সেই রকম। হে আমার ইন্দ্রিয় সকল ও তাদের অধীশ দেবতারা, আমি আপনাদের নমস্কার করি, অর্থাৎ ধ্যানের মাধ্যমে আমি আপনাদের সকলকে সনাতন ব্রহ্মে সমাহিত করি। তাহলে কিরকম বলছেন? আমাদের এই সমস্ত ইন্দ্রিয় সকল কি করবে সেটির কথা বলছেন। আমার এই স্তুতি জ্ঞানীদের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ুক, অমৃতের পুত্ররা এবং যারা দিব্যধামে আছেন তারা সকলেই আমার কথা শুনুন। তাহলে কি বলছেন? ব্যাখ্যায় বলছেন, বাম শব্দটির অর্থ তোমরা উভয়ে। উভয়ে বলতে এদের কাদের বোঝাচ্ছে? ইন্দ্রিয় সমূহ ও তাদের নিয়ামক দেবতাদের। তারা উভয়েই সেই ব্রহ্মে যুক্ত হয়েছেন যিনি নিত্য সনাতন। আমরা সেই ব্রহ্মের উপাসনা করি। এই শ্লোকেও সবিতার বন্দনা করা হয়েছে। এই স্তুতি সর্বত্র প্রচারিত হোক, সকলেই এই স্তুতি শুনুক। অমৃতস্য পুত্রা, নিত্য আনন্দের সন্তানেরা। এখানে অমৃত বলতে হিরণ্যগর্ভকে বোঝানো হয়েছে। আমরা সকলেই সেই হিরণ্যগর্ভের সন্তান, আমরা সকলেই স্বরূপত দেবতা। বাস্তবিক এটা এক অমূল্য মহাবাণী। এই পৃথিবীতে বা অন্য কোনো লোকে যে যেখানেই থাকুন না কেন, সকলেই এই বাণী শুনুন। যেভাবেই হোক দিকে দিকে এই বাণী ছড়িয়ে পড়ুক। প্রকৃতপক্ষে যারা প্রজ্ঞাবান তারা বহুজন হিতায় এই মহাসত্যের প্রচারে সাহায্য করেন। এবার স্বামীজি কি বলছেন? অমৃতের পুত্র, কি মধুর ও আশার নাম। হে ভাতৃগণ, এই মধুর নামে আমি তোমাদের সম্বোধন করতে চাই। তোমরা অমৃতের অধিকারী।
হিন্দুগণ তোমাদিওকে পাপী বলিতে চান না। তাহলে তোমরা পাপী, আমরা পাপী, এইরকম যে ভাব সেটি খ্রিস্টানিটিতে আছে। সেটি এই জন্য স্বামীজি বারবার এটি বলছেন যে হিন্দুগণ তোমাদিওকে পাপী বলিতে চান না। যদিও সেই সেই সময়কার হিন্দুরা এই পাশ্চাত্যের কাউকে দেখলেই ম্লেচ্ছ এই সম্বোধন করত, কিন্তু হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা পাপী বলতে পারি না। তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের অধিকারী, পবিত্র ও পূর্ণ, মর্তভূমির দেবতা তোমরা। তোমরা পাপী। মানুষকে পাপী বলাই এক মহাপাপ। তাহলে মানুষকে পাপী বলাই মহাপাপ। তাহলে তিনি পাপ কার্য করেছেন, তিনি আবার ভালো কার্য করতে পারেন। স্বামীজি এরকমভাবে বারবার বলেছেন, যেমন গরুতে মিথ্যা কথা বলতে পারে না, গাছ যেমন চুরি করতে পারে না, এরকম বিভিন্ন ধারণা দিয়ে পাথরের কথা বলেছেন। গাছ, পাথর আর গরু এই সম্বোধনগুলো করে বলছেন তারা যেমন তেমনই থাকে, কিন্তু মানুষ এরকম ভুল কাজ করে পাপী হতে পারে, চুরি করে চোর হতে পারে, কিন্তু সেই আবার ভালো হয়ে যেতে পারে। মানবের যথার্থ স্বরূপের উপর ইহা মিথ্যা কলঙ্ক আরোপ। তাহলে মানুষকে যে পাপী বলা হলো সেটি মিথ্যা কলঙ্ক আরোপ করা হলো। ওঠো, এসো, সিংহস্বরূপ হইয়া তোমরা নিজেদের মেষ তুল্য মনে করিতেছ, ভ্রম জ্ঞান দূর করিয়া দাও। স্বামী এই গল্পটা অনেক জায়গায় বলেছেন যে মেষ আর সিংহের গল্প দিয়ে, সেই গল্প দিয়ে বলছেন আমরা নিজেদেরকে মেষ ভাবছি, তাহলে আমরা নিজেরা যেন ভেড়া হয়ে গেলাম, আসলে আমরা সেই সিংহের সন্তান। তোমরা অমর আত্মা, মুক্ত আত্মা, চির আনন্দময়। তোমরা জড় নও, তোমরা দেহ নও। জড় তোমাদের দাস, তোমরা জড়ের দাস নয়। তাহলে জড় নিয়মের অধীন, আর আমরা নিয়মটাকে অতিক্রম করতে চাই, তাই জন্য আমরা জড়ের কখনো দাস হতে পারি না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।